আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আমরা লগারিদমের আজকে আরও একটা ম্যাথ দেখি, আরও দুইটা ম্যাথ দেখি ম্যাথগুলো কীভাবে হয়েছে। হ্যাঁ, এখানে বলা হয়েছে ইফ এক্স সমান সমান 1 প্লাস লগ এ বি সি, এরপর ওয়াই সমান সমান 1 প্লাস লগ বি, এখানে বি হচ্ছে আমাদের বেস আর সি এ হচ্ছে সংখ্যা। এরপরে জেড সমান সমান 1 প্লাস লগ সি এ বি। দেন প্রুভ এক্স ওয়াই জেড সমান সমান এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এখন আমাদের যেহেতু এটা প্রুভ করা লাগবে, আমরা এটা নিয়ে আগে একটু ক্যালকুলেশন করে আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড বের করি, তারপরে এটার উপর আমরা মান বসাই, তারপরে ম্যাথটা করলে সহজ হবে। তো ম্যাথটা সহজ করার জন্য আমরা এটা এইভাবে আগে লেফট হ্যান্ড সাইড যেটা আছে, যেটা দেওয়া আছে প্রুভ করা লাগবে, সেটাকে ক্যালকুলেশন করে নিলাম। কারণ আমাদের এখানে এক্স এর মান দেওয়াই আছে, ওয়াই এর মান দেওয়া আছে, জেড এর মান দেওয়া আছে। তো এটাকে আমরা সহজ করার জন্য আমরা এটাকে ক্যালকুলেশন করে নিচ্ছি। এখানে এক্স ওয়াই জেড আছে, এখানে সমান সমান ওয়াই এক্স ওয়াই আছে প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এখন আমরা এগুলোকে দুই পাশে আমরা দ্বারা ভাগ করলাম, এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করলাম। তো এক্স ওয়াই জেড দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের এখানে থাকে 1। ঠিক একইভাবে আমাদের এখানে এটাকেও এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করছে, এটাকেও এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করছে, এটাকেও এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করছি, এ পাশেও করছি এ পাশেও করছি। এখন আসি, এখানে এক্স ওয়াই দ্বারা ভাগ করলে আমাদের এক্স ওয়াই আর এক্স ওয়াই কাটা যায়, থাকে কি জেড, আর উপরে থাকে 1 বাই জেড। এখানে উপরে থাকে 1 আর এখানে নিচে থাকে এক্স। এরপরে এখানে উপরে থাকে হলো 1 আর নিচে থাকে হলো ওয়াই, সো 1 বাই ওয়াই। এখন আমরা এটা এই পাশে করে লিখলাম আর সাদাই লিখলাম আর কি, 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড সমান সমান 1, এটা এই পাশে লিখলাম। এখন আসি, এখন আমরা লেফট হ্যান্ড সাইডে আমাদের এটা আছে, এটা লেফট হ্যান্ড সাইডে আসছে, আমরা এখন 1 প্রমাণ করলে হয়ে যাবে। সো আমরা ম্যাথের সুবিধার্থে এটাকে ক্যালকুলেশন করে এখন লেফট হ্যান্ড সাইড করলাম আর কি। তো এখন 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড, এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড আমাদের এক্স এর মান এখানে দেওয়া আছে, এটা ওয়াই এর মান দেওয়া আছে, এটা জেড এর মান দেওয়া আছে, এটা আমরা এগুলো বসালাম এখানে, এই যে সবগুলো বসালাম। বসানোর পরে এখন আমাদের 1 দেওয়া আছে না, 1 দেওয়া আছে না, 1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি হলো লগ এ বাই এ। এখন এ বাই এ আমরা যে লিখবো, এটা কিসের উপর ডিপেন্ড করবে, ম্যাথের ডিমান্ডের উপর। এই যে ম্যাথে আমাদের এখানে বিসি আছে সংখ্যা, তার মানে আমাদের এখানে একটা এ হলে ভালো হয়। আর এখানে যেহেতু বেজ আছে সেজন্য আমরা এখানে বেজ দিছি, এ দিছি বেজ। আর আমরা একটা সংখ্যা আনছি এ, আমরা জানি যে কোনো কিছুর বেজ আর সংখ্যা যদি সমান হয় তার মান হয় 1। সো এই 1 এর পরিবর্তে সেজন্য আমরা লগ এ বাই এ লিখতে পারছি। এখন এ কেন আনছি, কারণ আমাদের এখানে বিসি আছে, এ নেই, সেজন্য আমরা এ আনছি ম্যাথের সুবিধার্থে। তো ঠিকই একইভাবে আমাদের এখানে 1 আছে, নিচে 1 এর পরিবর্তে আমরা বি বাই বি নিছি, কারণ আমাদের সি এ আছে, আমরা বি বাই বি নিছি। আগেও একটা ম্যাথ করেছি এরকম, তো আশা করি বুঝতে পারতেছেন। এরপরে লগ সি এ, লগ বি সি এ তো দেওয়াই আছে, প্লাস ঠিক একইভাবে এখানে আমাদের 1 আছে, 1 এর পরিবর্তে আমরা লগ সি আর হচ্ছে লগ সি নিলাম, প্লাস লগ সি এ বি। কারণ আমরা জানি যে কোনো কিছুর বেজ আর পাওয়ার সংখ্যা যদি সমান হয় তার মান হয় 1। তো 1 এর পরিবর্তে সেজন্য আমরা এটা লিখতে পারি, প্লাস আমাদের এটা লগ সি এ বি। এখন আমরা এটা কেন সি নিছি, কারণ আমাদের এখানে এখানে সংখ্যা এ বি আছে, সি নেই, সেজন্য আমরা ম্যাথের ডিমান্ডের উপর সি নিছি। এখন আসে আমাদের করা লাগবে, আমরা জানি যে যোগ থাকলে গুণ করা লাগে, কি করা লাগে, যোগ থাকলে গুণ হয়। তো আমাদের নিচে আছে, আমরা যদি এখান থেকে লগ এ কমন নিই তাহলে আমাদের এখন যোগ আছে, এখানে আমরা গুণ করব এ বেসে, এ বেসে। আবার একইভাবে এখানে লগ বি কমন নিলে আমাদের উপরে সি বি সি এ আছে, আমরা সাদায় লিখলাম এ বেসে, এ বেসে। আবার এখানে আমরা লগ সি কমন নিলে যেহেতু যোগ আছে আমরা গুণ করব লগ সি এ বেসে, এ বেসে নিলাম। এখন আসে, আমাদের যদি উপরে 1 থাকে, সে 1 বেনিশ করার কি সিস্টেম কি, সেটা হলো আমাদের যদি 1কে বেনিশ করতে হয়, উপরে ভাগ অবস্থায় থাকলে 1কে বেনিশ করতে হলে আমাদের বেজের জায়গায় সংখ্যা যাবে, সংখ্যার জায়গায় বেজ আসবে। অর্থাৎ আমরা এখন কি করব, এ বিসি এটা হলো আমাদের সংখ্যা, এটাকে আমরা বেজের জায়গায় নিয়ে আসব, আর বেজ একে আমরা সংখ্যার জায়গায় নিয়ে আসবো, তাহলে আমাদের 1 কাটা যাবে। সো আমরা এইভাবে এরকম করছি আর কি, যে লগ এ বিসি আর সংখ্যার জায়গায় এ আসছে, এখন আর 1 নাই। হ্যাঁ, কারণ 1 বেনিশ করার জন্য আমরা এরকম করছি। প্লাস একইভাবে এখানে 1 কাটার জন্য আমরা এই যে আমাদের সংখ্যা আছে এবিসি, আমরা এবিসি লিখলাম, আর বি আছে এখানে সংখ্যা, বেজের জায়গায় বেজ লিখলাম সংখ্যার জায়গায়। ঠিক একইভাবে আমরা এটাও এরকম করছি, লগ এবিসি আর সংখ্যা হলো সি, যেহেতু আমরা 1 উঠাইছি, 1 উঠাতে হলে এরকম করা লাগে।
তাহলে এখন আমাদের এখানে সবগুলো যোগ অবস্থা আছে, যোগ থাকলে আমরা জানি গুণ করা লাগে, গুণ করব। তো লগ এ বেসি আমরা কমন নিলাম, আর এখানে গুণ করলে এ বেসি হয়, এ বেসি। তো আমরা জানি যে কোনো কিছুর বেজ আর সংখ্যা যদি সমান হয় তার মান হয় 1, তো 1 রাইট হ্যান্ড সাইড। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এটার হলো এটার আমাদের অ্যান্সার। এখন আসি আমরা আরেকটা ম্যাথ দেখি। এখানে আমাদের বলা হয়েছে ইফ এ বি সি ইজ 3 consecutive নাম্বার প্রুভ দ্যাট লগ ইন্টু 1 প্লাস এ সি সমান সমান 2 লগ বি। এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। অ্যাকর্ডিং টু রুলস আমরা জানি যে রুলস অনুযায়ী আমরা জানি যে কনজিকিউটিভ নাম্বার কি ধারাবাহিক সংখ্যা, এবিসি একটা ধারাবাহিক সংখ্যা। এখন ধারাবাহিক সংখ্যা প্রথমটা যদি এ হয়, দ্বিতীয়টা হচ্ছে বি, তৃতীয়টা হচ্ছে সি। ধারাবাহিক সংখ্যা মানে কি, সাপোজ আমরা 1 লিখলাম, 1 2 3 4, অর্থাৎ এরকম ধারাবাহিকভাবে এগোবে। আবার 25 26 27 27 ধারাবাহিকভাবে এগোবে। আবার মনে করি আমরা 51 52 53 এরকম ধারাবাহিকভাবে আর কি। কনজিকিউটিভ নাম্বার মানে কি ধারাবাহিক সংখ্যা, এরকম আর কি। যেখান থেকে আমরা লিখি সেটা ধারাবাহিকভাবে হবে আর কি। তো আমরা যদি ধারাবাহিক সংখ্যা প্রথমটা লিখি এ, তার মানে বি হবে কি এ প্লাস 1, সি হবে কি এ প্লাস 2। ধারাবাহিক যেহেতু বলছে আমাদের, সেজন্য এ প্লাস 1 এ প্লাস 2 বি আর সি সমান সমান। তো এরকম আর কি। এখন আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে কি, লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে 1 প্লাস লেফট হ্যান্ড সাইডে আমাদের এখানে দেওয়া আছে লগ 1 প্লাস এসি প্লাস 2। আচ্ছা, এটা তো আমাদের রাইট হ্যান্ড সাইডে। সো এখানে দেওয়া আছে লগ ইন্টু 1 প্লাস এসি, আমরা এটা লিখলাম 1 প্লাস এসি। এরপর লগ আমাদের 1 প্লাস এ, আর সির মান কত আমাদের এখানে, সির মান হলো এই যে এ প্লাস 2, এই যে আমরা এ প্লাস 2 লিখছি সি এর জায়গা, এ ইন্টু এ প্লাস 2। এখন আমরা যদি নিচের লাইনে আসি, সো লগ 1 প্লাস, এখন আমরা এটা গুণ করি, তো এ স্কোয়ার এরপর 2a, এ স্কোয়ার 2a প্লাস। এখন আসি লগ, এরপরে এখন আমাদের এটা একটা সূত্রতে যায়, সূত্রটা হলো এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার। আমরা যদি 1-এর উপর স্কোয়ার নাও দিই, কারণ 1-এর উপর স্কোয়ার মানে 1-ই হয়। এরপরে 2 ইন্টু 1 দিলে 1-ই হয়, সো 2 ইন্টু 1, 2 আর 1 গুণ করলে আমাদের 2a হবে, 2a এ স্কোয়ার। সেজন্য আমরা এখানে লিখছি যে এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি। এটা হচ্ছে আমাদের সূত্র আর কি। আমরা এখানে চাইলে এখানে এ স্কোয়ারও দিতে পারে, আবার এখানে আমরা 1ও আনতে পারি, এটা আমাদের সমস্যা নেই। হ্যাঁ, তো আমাদের এটা তাহলে কোন সূত্রটা যাচ্ছে, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যাচ্ছে। সো এখন আমাদের এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস 1 আছে না, এ 1 হচ্ছে আমাদের বি এর মান, এই যে এ প্লাস 1 এটা হচ্ছে আমাদের বি এর মান, সেজন্য আমরা বি স্কোয়ার লিখছি সরাসরি। এই যে এটার পরিবর্তে আমরা বি লিখছি, কারণ এটা হচ্ছে বি এর মান। সো বি স্কোয়ার, এখন স্কোয়ার থাকলে আমরা জানি গুণে রূপান্তর করতে পারি, সো সেজন্য আমরা এটা গুণে নিয়ে আসছি 2 লগ বি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, রাইট হ্যান্ড সাইড। সো আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ।